Hello everyone, welcome back to my channel. Welcome to a new vlog. অনেক দিন পর vlog বানাচ্ছি। তোমরা যারা জানো না, মিনি vlog যদি না দেখে থাকো তো জানবে যে আমার বাবা রিসেন্টলি হার্ট অ্যাটাক হয়েছিল, তারপরে ওপেন হার্ট সার্জারি হয়েছে, যার জন্য 1 মাস হয়েছিল। আমাদের খুবই অবস্থা খারাপ ছিল। এখন বাবা অনেকটা ইমপ্রুভ, আর সাথে সাথে আমাদের আরো একটা খুব ভালো গুড নিউজও আছে। সেটা হলো খুব তাড়াতাড়ি আমার বোনের বিয়ে, আর কিছু মাস পরেই। তো আমাদের প্ল্যানিং ছিল তো আমরা পরে সবকিছু স্টার্ট করবো, আর মানে পুজোতে যখন এসছিলাম তখনই সবকিছু হবে, বাট সমস্ত কিছু ক্যালকুলেশন এমন খারাপ হয়ে গেল, এত খারাপ সময় চলে এসেছিল। আমার বাবার মেন আর্টারিতে 95 to 70%, 97% মতো ব্লকেজ ছিল, যার জন্য আর বাবার ডায়াবেটিকও অনেক বেশি ছিল। তো সেই কারণে আমাদেরকে ওপেন হার্ট করতে হয়েছিল, বাট বাবা এখন আগে থেকে অনেকটা সুস্থ। তো যাই হোক, আমরা অনলাইন সমস্ত কিছু ভালো জিনিসই আমাদের জীবনে শেয়ার করে থাকি, তাই আজকে একটা ভালো দিন। তো ফাইনালি বাবা এখন ধীরে ধীরে ইমপ্রুভ করছে। বাবা তো বোনের বিয়ে পর্যন্ত পুরোপুরি ঠিক হয়ে যাবে, বাট তেমন কিছু ভারী কাজকর্ম করতে পারবে না। সেই কারণেই আমি কলকাতাতেই আছি, আর সমস্ত কিছু করে তারপরে আমি ব্যাঙ্গালোর ফিরবো। তো সেই কারণে আমাকে তোমরা দেখতে পাবে সুদীপ নেই, সুদীপ ব্যাঙ্গালোর ফিরে গেছে। তো যাই হোক, আর বেশি কথা বলবো না। হোপফুলি 1 মাসে ছোট মতো কি কি হয়েছে সেগুলো তোমাদেরকে জানিয়ে দিলাম। তো আজকে থেকে ভাবছি এবার ধীরে ধীরে বোনের যা যা আছে জিনিসপত্র কেনাকাটি সেগুলো আমরা স্টার্ট করি, বিকজ হাতে একদমই সময় নেই। আর 2 মাস মতোই বাকি আছে, তার মধ্যে আমাদেরকে সবকিছু করতে হবে। আজকে হলো সানডে, বোনের স্যাটারডে সানডে ছুটি থাকে, আর বাবারও স্যাটারডে সানডে কোনো ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট বা তেমন কিছু থাকে না। বাকি পুরো উইক তো আমাদের এটা সেটাতে কেটেই যায়। তো আজকে ভাবছি আমরা শাড়ি কিনতে যাবো, অ্যান্ড কোথায় যাচ্ছি না যাচ্ছি কি কি করছি সবকিছু তোমাদের সাথে শেয়ার করব। অ্যান্ড হোপফুলি তোমাদের ভিডিও দেখতে ভালো লাগে, ভিডিও তোমরা এনজয় করবে। আমার বাড়ি একদম রাস্তার ধারে, তো গাড়ির অনেক আওয়াজ পাবে, সবসময় গাড়ি চলতে থাকে, তো আমি স্টপ করতেও পারবো না। বাট যাই হোক, চলো আজকে ভিডিওটাকে স্টার্ট করা যাক। হোপ তোমাদের আজকে ভিডিও দেখতে ভালো লাগে, ভিডিওটাকে লাস্ট পর্যন্ত দেখো। যদি লাস্টে ভালো প্লিজ ভিডিওকে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, অ্যান্ড আশা করি তোমাদের ভিডিওটা দেখতে ভালো লাগবে। তো চলো ভিডিও স্টার্ট করা যাক। আমরা দুজনে এখন রেডি হয়ে গেছি, আর আমরা কোথাও যাওয়ার আগে ভাত খেয়েই যাই সব জায়গাতে। তো এই যে এখন খেতে বসেছি, ভাত শাক ভাজা ছিল, খাওয়া হয়ে গেছে। এইটা হলো মাছের চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপির তরকারি, মাছের তরকারি। মোটামুটি দুজনে লাঞ্চ করে বেরোবো, যাতে পেটটা ভরা থাকে। আর আমাদের ডেকোরেশনের লোক এসেছিল, কথাবার্তাও হয়ে গেল, সমস্ত কিছু ডেকোরেশন ক্যাটারার, সেটা তোমাদেরকে দেখালাম না, কারণ অনেকে থাকে তো সবাই কমফোর্টেবল না ক্যামেরায়, আর সবাই সব কিছু নিজেদেরকে দেখাতেও চায় না। তো যাই হোক, তো আমি জাস্ট বলে দিলাম, আর ফটাফট খাবো, রেডি তো হয়ে গেছি, তারপরে বেরোবো। এই যে আমাদের জিতস্বর চলে এসছে, এখানে বোন রেডি, এখানে ওরা খাওয়া দাওয়া করছে, আমরাও এখন রেডি, এবারে বেরোবো। আমি পারি অ্যাঙ্গেল মুখস্থ। টাটা, বাড়ি কি নিচ্ছি না, আবার এই হবে। টাটা, গেলাম। হ্যাঁ একদম, তোমার হাতে চলে যাবে না। এখন আমরা বেরোচ্ছি, এই লিফটটা আসছে। আমরা এখন যাবো হচ্ছে, আমার মুখ দেখা যাচ্ছে, আমরা এখন যাবো বেনারসি নিকেতন, যেটা শ্যামবাজারে আছে ওটায়। তো চলো যাওয়া যাক, দেখা যায় ওখানে কি কালেকশন আছে, দেখে দেখে ভালো লাগলে ওখান থেকেই নেবো, না লাগে তাহলে আমরা অন্য আরো কিছু দেখবো, কারণ আমার বোনের এক দোকানে কিছু ভালো লাগবে না। যদি ভালো লেগে যায় তাহলে একটা দোকানেই হয়ে যাবে, না হলে দেখবো। আজকে আমরা জেনারেলি দুজনেই যেতাম, কিন্তু বিয়ের কেনাকাটা একটু লোকজন হলে ভালো লাগে, কিন্তু যেহেতু বাবা এখন অসুস্থ, মা আসতে পারবে না, বাবাকে একা রেখে আমরা যেতে পারবো না। তো আমি জিতকে বললাম শাড়ির সাথে তো কোনো ব্যাপার নেই, কারণ একটু পরে দেখতেই পাবে। তো সেই জন্য ওকে বললাম তুই আমাদের সাথে চল। তো ওই জন্য আমরা 3 জনে মিলেই যাচ্ছি, কারণ এখানে আমাদের ভাইটাইরা কেউ থাকে না, সবাই ঘুরে ঘুরে থাকে। তো যাই হোক, আপনারা তো 2 জনে যাওয়ার থেকে 3 জনে যাবে, একটু মজা হবে, গল্প হবে, ভালোভাবে হবে। তো চলো এবার বেরোনো যাক। উঠে পড়েছে আমরা গাড়িতে, এখন আমরা যাচ্ছি। আর বোন কেমন এক্সাইটেড লাগছে? ঠিকঠাক জোরে বল না একটু।
ভালো লাগছে। আর কতটা খারাপও লাগছে। খারাপ না মানে কিছু লাগছে না, এখন ভালো লাগছে। হ্যাঁ আজ খুশি লাগছে। হ্যাঁ, তো আজকে থেকে ফাইনালি বোনের একটু একটু করে স্টার্ট করা হচ্ছে, যাতে ধীরে ধীরে আমরা আর কটা সপ্তাহের মতো সব কমপ্লিট করতে পারি, কারণ ডেট তো আমাদের এগিয়ে আসছে। তো যাই হোক, এখন এখান থেকে আমাদের কত সময় লাগবে? 1.5 ঘন্টা মতো। 1.5 ঘন্টা মতো সময় লাগবে। দেখা যাক, আজকে ইচ্ছে আছে যদি বোনের পছন্দ হয় ওর শাড়িটা অ্যাটলিস্ট আমরা কমপ্লিট করে নেব, তারপর আমাদেরগুলো পরে হলেও চলবে, ওরটা আগে বেশি ইম্পর্টেন্ট। তো ঠিক আছে, চলো ওখানে যাই, পৌঁছাই, তারপর দেখা যাক কিরকম শাড়ির কালেকশন। ওই হলো বেনারসি নিকেতন, দেখতে পেয়েছি আমরা। এটা ফুল বডি। এটা সুন্দর লাগছে, পাটটাও সরু আছে, এটা ভালো লাগছে। এই রেটটা না, ওইটাও না, তিনটের মধ্যে দেখে একটা সাইজে দেখো, বাকি আমার কথা দেখে নিচ্ছি। যাও নি দেখে, আরে যাও নি দেখে। গার্লফ্রেন্ড থেকে বউয়ের সফর। জয় শ্রীরাম। 3-4 মধ্যে একটা দেখতে পাচ্ছিস? ভালো লাগছে, খুবই ভালো লাগছে না ওকে? খুব ভালো লাগছিস, নজর না লাগুক বাবা। খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে না এটা? হ্যাঁ মানে আমি বলছি খুব ভালো লাগছে। এটাও দেখ, ওইটা আমার খুবই ভালো লাগে, মানে কাজটা। এটা দিয়ে দরকার গণি না নিয়ে চলে গেলি, সোহাগটা গণি দিলে বেনারসির প্যাটার্নটা এমনই, না খুললে ভালো তো লাগবেই। এটাও সুন্দর, এটাও সুন্দর। এটা দেখো, এগুলো প্রত্যেকটা একটা রাউন্ড হয়েছে, এবার আরো দুটো শাড়ি বোন ট্রাই করবে। খুব ভালো লাগছে, এটাও আমার ভালো লাগছে এই শাড়িটা। খুবই ভালো লাগছে, খুবই ভালো লাগছে বোনকে, ভালো আমি ভাবিনি।
এবার ওইটাকেও দেখে নিই, এবার তিনটে মধ্যে কনফার্ম করি। খুব ভালো লাগছে, হাতে থাকবে না তো। পুরোটা পড়া খুব ভালো লাগছে। মানে ওয়েটটা কম লাগছে তো, খুব বেশি ওয়েট লাগছে না তো, ওয়েট ঠিক আছে তো। আঁচল বডি, এটা তোমার কাতান, কাতান সিল্ক, কাতান কপার কাজ। এটা হচ্ছে বডিটা, এই তোমার আঁচল দেখা স্বর্ণ কাতান। মায়ের কাছে আছে না এই সেটা এটা হচ্ছে কাঞ্চিপুরম, এটা চলে গেলে বডি, এই চলে আসো তোমার আঁচলটা। ভালো লাগছে, ইউনিক, এইটা ভালো তোমার, এটাও ভালো, কাইন্ড অফ সেম কালার আলাদা। এরকমই এরকমই ব্রাইট পরে তোমার জামে পারছে এই শাড়িটা ডিট্টো ওরকম। ঠিক আছে, আমরা রাখছি। এটা কি কনফার্ম করছে? কনফার্ম তো, তাহলে আমি ঠিকই বলি যেটা বলি। হ্যাঁ, এইরকম লেখাগুলো খুব ভালো লাগে রে। ওইখানে চওড়া পাড়টা থাকবে না। আমার পছন্দ বললাম, এটা খুললাম, লেখাটাও ভালো, লেখাটা চলছে। দেখে খুব ভারী হচ্ছে, এটা মানে হালকা। বেশ সাইডে ঝুমকো আছে, এটা কিরকম প্রাইস আছে? খুব ভালো লাগছে, খুব ভালো লাগছে। অতটা তো ওখানে থাকে না, খোপার পরে থাকে। খোপার এটা থেকে খুব সুন্দর লাগছে। ওটাকে দেখে নিয়ে খুশি বোন, ভীষণ খুবই খুশি, একদমই হয়েছে। মাঝখানে দিয়ে যাবো সামনে। তো ফাইনালি আমাদের হয়ে গেছে বেনারসি নিকেতনের শাড়িটারি কেনা। এখন আমরা এখান থেকে যাচ্ছি টোটালি, হ্যাঁ এখানে আমরা যাচ্ছি এখন গড়িয়াহাট। জিতের পাঞ্জাবিটা যেটা আমাদের তরফ থেকে দেওয়া হবে, সেটা আজকে যেহেতু ওখানে আমরা বেরিয়েছি, তো আজকে ওটাও কিনে নেবো। তো ওই জন্য যাচ্ছি, দেখি পছন্দ হয় কিনা, হাতে সময় আছে, বাবাও ঠিক আছে বাড়িতে। তো যাই হোক, তো আর বোন এখান থেকে নিল 7টা শাড়ি,
একটা বিয়ের, আর তারপর বৃত্তি, আর তাছাড়া বিয়ের পরে আগে পরার জন্য টোটাল 7টা শাড়ি নেওয়া হয়েছে, আর মাথায় কোনটাও নেওয়া হয়েছে। সবগুলো আমাদের খুব পছন্দ হয়েছে। আর কোন প্রাইসটাও ঠিক ছিল, প্রাইসটাও ঠিক, মানে তুমি 8,000-9,000 থেকে স্টার্টিং থেকে হ্যাঁ বিয়ের শাড়িটা ছিল 8,000-9,000 থেকে। আর তুমি যতদূর যেতে চাও, যার যেরকম বাজেট সেরকম কিনতে পারো। আমাদের যেরকম বাজেট আমরা সেই অনুযায়ী কিনেছি। আমাদের খুব ভালো লেগেছে, যা যা দেখেছিলাম সব মনের মতো পেয়েছিল, তাই না? আর যেগুলো সবসময় পরার জন্য কিনেছে ও 3,000-3,500 এর মধ্যেই আছে সমস্ত কিছু। আর বৃদ্ধি শাড়িটা 5,000-6,000 এরকম সামথিং। আর সব রেঞ্জেরই পেয়ে যাবে, যা যেরকম বাজেট আসতে পারো। আমি বেসিক্যালি ভেবেছিলাম হয়তো অনেক বেশি দাম হবে, বাট ঠিকই ছিল। আর খুব ভালো জিনিসপত্র, খুব ভালো মোটামুটি হয়ে গেছে। এখন আমরা এখান থেকে যাচ্ছি গড়িয়াহাট। এখন আমরা গড়িয়াহাট পৌঁছে গেছি, আর আমরা এখন খাচ্ছি ফুচকা। এত সুন্দর গন্ধ হচ্ছিল যে নিজেদেরকে আটকাতে পারলাম না। তো এখানে একটুখানি ট্রাই করব। কিছু বলবি তোরা? কেউ কিছু বলিস না একদম। আমরা এখন ফুচকা খাচ্ছি, তাই জন্য কিছু বলা যাবে না। আমরা এখন যাচ্ছি শাহেনশা, গড়িয়াহাটে এসে গেছি। শাহেনশা যাচ্ছি আমরা জিতের পাঞ্জাবি কেনার জন্য। চলো। না এরকম এই কালার আর কি হবে? এটার কালার এরকম টাইপেরই কালার, একটু ক্রিম কালার, আর এরকম কালার দেখান, এরকম হালকাতেই চাইছি। তোদের যা ইচ্ছা। এটা ভালো লাগে না? হ্যাঁ, এটা কিন্তু পুরোটা একই মনে হচ্ছে, এটার মধ্যে একটু ভাগাভাগি মনে হচ্ছে। তো ঠিক আছে, ওটা আবার পটলাকে রেখে না, এগুলো গায়ে ফেলা। আর বলছে একবারই তো ইউজ হবে, তাই। হ্যাঁ, এটা কি দাম আছে আবার জিজ্ঞেস করো। কি প্রাইস আছে? আর কমেন্ট নেই না, এগুলো সেম। ফাইনালি আমাদের জিতের জন্য সব নেওয়া হয়ে গেল। পছন্দ হয়েছে? পুরো সেট আমাদের রেডি। পাঞ্জাবি, ধুতি, চোখ পুরো ধরে খালি পরে নিবি, ব্যাস, তাহলেই হবে। মোটামুটি ও সবকিছু ডান। আমাদের জিতের জন্য সবকিছু কেনা হয়ে গেছে, ও সব পছন্দ হয়েছে মোটামুটি। আমরা নিউ পাঞ্জাবি স্টোর বলে একটা দোকান ছিল গড়িয়াহাটে, ওখান থেকেই নিয়েছিলাম। কার্ডটা আমি তোমাদেরকে পরে দেখিয়ে দিচ্ছি। এখন ওরা করছে এখানে মোবাইলে স্ক্রিন চেঞ্জ, এইসব হয়ে গেলে তারপর আমরা এটা টুকিটাকি খাবো, তারপরে বাড়ি যাবো। মোটামুটি আজকে অনেক কিছু হয়ে গেছে, তাই না বল? হ্যাঁ, অনেক কিছু। বোনেরও সব হয়ে গেছে, আর ঈদেরও সব হয়ে গেছে। এবার বাকি সব বাকিদের কেনাকাটিগুলো বাকি আছে। মা এক সেকেন্ড নিয়ে আসবো মাকে। আমাদেরগুলো আমরা একা আসবো, আর জিতকে আনবো। আজকে জিতের লাস্ট ডে। দি তো ফাইনালি আমাদের সবকিছু ডান। আমরা সবাই এখন উঠে পড়েছি অটোতে। গড়িয়াহাট থেকে আমরা যাচ্ছি এখন তারাতলা, তারপর ওখান থেকে যাবো বাড়ি। মোটামুটি এই হলো এখন পজিশন। চলে এসছি আমরা বাড়ি, উঠছি এখন লিফটে। চলো, তুই একটু গেটটা লাগিয়ে দেবো। অত হাতে ভারী ব্যাগটা আছে না। ফাইনালি আমাদের কেনাকাটি হলো। এখন বাড়িতে গিয়ে মা বাবি দুজনকে চা খাবো। বাজেটটা লাগেনি।
খুশি, হ্যাপি। চলে এসেছি আমরা বাড়ি। এখন মা বাবা দুজনকে দেখানো হবে শাড়িগুলো। বোন এখন স্টার্ট করবে দেখানো। সবাই রেডি হয়ে বসেছে। স্টার্ট কর। বিদিতে পরার। দেখো তুলে যা শাড়ি কিনছিল, বাপরে বাপ। কেন এটা না, এটা দিয়ে দাও, এটা দিয়ে দাও, ওটা দিয়ে দাও, ওটা দিয়ে দাও। সুন্দর না? এটা আমি পছন্দ করেছি। রঙিনও আছে, কিন্তু এটা বিধিতে আমরা একটা ফটো সেভ করে রেখেছিলাম, পুরো সেম ওরকম রঙিনও আছে। হবে নিশ্চয়ই। তোমার পছন্দ হয়ে গেছে নাকি? না, মানে ওইরকম চকমক হয়। তোমায় কম্পেয়ার করতে হবে না এই মুহূর্তে।